আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে এত চমৎকার ভাবে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত মাংস আমার নিকট পৌঁছায় নাই, আমার নিকট পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের তাকওয়া খোদার দিকে আমাদের নিয়ত কেমন। আমাদের নিয়ত যদি থেকে থাকে এমন যে বড় বড় কোরবানি করছি যাতে করে যেন গ্রামের মানুষ আমাকে বলে অমুক ব্যক্তি সবচাইতে বেশি কোরবানি করেছে, মানুষের কাছে নাম পাওয়ার জন্য যদি আমার আপনার কোরবানি যদি হয়ে থাকে, তাহলে এই কোরবানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের কোরবানির রক্ত মাংস আমার নিকট পৌঁছায় না, আমার নিকট পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া। আমার ভাইয়ের বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি? তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমার সাহাবা, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাসূল। আমার ভাইরা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আমরা লক্ষ্য করেছি, দেখেছি একদল মানুষ জাতির পিতা বানিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাহলে জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যদি তার পরিবর্তে দুনিয়ার কোন মানুষকে জাতির পিতা হিসেবে মেনে নিই, তাহলে আমরা আল্লাহর সাথে কুফরি করব এবং কুরআনুল কারীমের আয়াতের সাথে সংঘর্ষ করব। আমার ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা, আমরা যে পশু কোরবানি করব, এই পশুর গায়ে যত লোম থাকবে প্রতিটা লোমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক একটি নেকি ওই বান্দার আমলনামায় দিয়ে থাকে। সুবহানাল্লাহ, একটি পশুর গায়ে কত লোম, অসংখ্য অগণিত, এই প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি করে নেকি দিবে। এজন্য আমাদের তাকওয়া, আমাদের নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা। এই নিয়ত যদি আমাদের থেকে থাকে, অবশ্যই আমাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। আমাদের সকলের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সকলের কুরবানিকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন।